শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ 2026 এবং ইতিমধ্যে বেশ কতগুলো ম্যাচ খেলা হয়ে গেছে। আজকেই ছিল ব্রাজিলের খেলা, 1-1 ড্র হয়েছে সেই ম্যাচটা। কিন্তু এর মধ্যেই বিশ্বকাপের মধ্যেই অনেক রকম প্রশ্ন, অনেকগুলো বিতর্ক, অনেক রকম কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছে ফিফা। এর আগে আমরা দেখেছিলাম যে ফিফা বললো যে হাইতির যে জার্সি, সেই হাইতি জার্সিতে তারা ভেবেছিল যে তারা পোল্যান্ডের পতাকা লাগাবে, পোল্যান্ডের রং লাগাবে, সেটা ফিফা বারণ করেছিল, করা যাবে না। বাট এবার হাইতির পাশাপাশি মিশরকেও অর্থাৎ ইজিপ্টকেও একই নির্দেশ দিল ফিফা, বললো তাদের জার্সি চেঞ্জ করতে হবে। কেন জার্সি চেঞ্জ করার এই কারণটা কি? মিশরের দল তাদের জার্সিতে মোট 7খানা তারার চিহ্ন রাখে, মানে এখানে যদি তাদের ব্যাচ থাকে, ব্যাচের উপর 7খানা তারার চিহ্ন থাকে। এবার 7খানা তারার অর্থ কী? বিকজ মিশর আফ্রিকান কান্ট্রিতে, আফ্রিকার যে টুর্নামেন্টটা হয় আফ্রিকান কাপ অফ নেশনস অর্থাৎ অ্যাফকন, সেই অ্যাফকন 7বার পেয়েছে। কোন কোন সালগুলো? সালগুলো হচ্ছে 1957, 1959, 1986, 1998, 2006 এবং 2008। এই 7বার আফকন পেয়েছে মিশর। তবে এই জার্সিতে তাদের এই যে 7খানা যে স্টার, সেটা হচ্ছে এটারই প্রতীক। এবং এই জার্সিটাকে চেঞ্জ করতে বলেছে ফিফা, কারণ যেহেতু এটা বিশ্বকাপের ম্যাচ এবং যেহেতু এটা বিশ্বকাপের মঞ্চ, তাই বিশ্বকাপে যেহেতু মিশর একবারও কোনো রকম ওয়ার্ল্ড কাপ পায়নি, তাই লজিক্যালি দেখতে গেলে এই 7খানা তারা কোনো অর্থ হয় না। তাই তারা বলেছে এই জার্সিটাকে চেঞ্জ করতে। এবং যেহেতু মিশর দল তাদের জার্সির নাম এবং নাম্বার এটা গোল্ডেন কালারে রাখে, তাই জন্য যারা দর্শক এবং যারা ব্রডকাস্টার এবং যারা রেফারি, তারা প্লেয়ারদের নাম, নাম্বার এগুলো বুঝতে পারবে না, যার ফলে খেলাটা একটা প্রবলেম হতে পারে। এবং সেই জন্যই ফিফা মিশরকে নির্দেশ দিয়েছে যে এই গোল্ডেন কালারটা বদলে সাদা কালার আনতে। অর্থাৎ একদিকে যেমন জার্সি বদলালো, স্টার থাকবে না, তার সঙ্গে রঙও পরিবর্তন হবে। এবার বিষয়টা হচ্ছে হাইতির সঙ্গে কী এমন করেছিল যে হাইতি ওটা পোল্যান্ডকে এরকম ট্রিবিউট দিচ্ছে কেন? হোয়াট ইজ দ্য রিজন? দেখে নিই। বিষয়টা হচ্ছে হাইতি যখন তাদের বিশ্বকাপের জার্সিটা প্রকাশ্যে আনলো, তখন তা দেখা গেল যে নীল জার্সির গায়ে আলাদাভাবে রয়েছে লাল আর সাদা বর্ডার এরকম, যা কিনা পোল্যান্ডের রং, এবং তার সঙ্গে রয়েছে স্বাধীনতা যুদ্ধের মোটিভ। এটাকেই বলেছিল ফিফা চেঞ্জ করতে। বাট হঠাৎ পোল্যান্ডকে ট্রিবিউট দেওয়া কেন? তার জন্য আমাদের যেতে হবে 220 বছর পিছনে। ইয়েস, হাইতি তখন নেপোলিয়নের অধীনে, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট, যেখানে শুরু হয়েছে বিদ্রোহ। আর এদিকে ইউরোপে পোল্যান্ডকে তখন 3 ভাগ করেছে কারা? রাশিয়া, প্রুশিয়া এবং অস্ট্রিয়া। এই রাশিয়া, প্রুশিয়া এবং অস্ট্রিয়া এই 3 দেশের সঙ্গে কিন্তু নেপোলিয়নের শত্রুতা, এবং সেই জন্য পোলিশরা ঠিক করে যে তারা নেপোলিয়নের বাহিনীতে গিয়ে যোগ দেবে, তার বিনিময়ে নেপোলিয়ন যদি তাদের স্বাধীনতায় সাহায্য করেন। নেপোলিয়ন কী করলেন? যখনই তারা এলো, তাদেরকে সঙ্গে সঙ্গে পাঠালেন হাইতির বিদ্রোহ দমনে। এবং হাইতিতে গিয়ে পুলিশরা দেখতে পেলো যে তাদের যে অবস্থা, তারা যে জায়গাগুলোতে সাফার করছে, ঠিক সেম জায়গাগুলোতে সাফার করছে কিন্তু হাইতিও। মানে তারা যুদ্ধটা লড়বে কার এগেনস্টে? আমিও যদি গরিব হই, আমি যার বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করতে, সেও যদি গরিব হয়, তাহলে আমি লড়বোটা কি? আমার লাভ কি? এই জন্যে হাইতি আর পোল্যান্ড এক হয়ে গেল। এক হয়ে গিয়ে তারা ফরাসিদের এগেনস্টে গেল, এবং 1804 সালের এই যুদ্ধে হেরে গেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। এবং তার জন্যেই হাইতি এবং পোল্যান্ড এই দুটো দল এক হয়ে যায়, দুটো দেশের মানুষ এক হয়ে যায়। এবং এখনও যখন দুই দেশের মানে একে অন্য দেশে যায়, তারা কিন্তু বিশেষ রকম সুবিধে পায়। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল রিজন। এবং কিন্তু এই জিনিসটাই, এইটাকেই ফিফা বলেছে চেঞ্জ করতে। তখন এটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে, এটা রাখা যায় না, এটা ফিফার নিয়ম বিরুদ্ধ। কিন্তু বিষয়টা কী বলুন তো, মানে বন্ধু তো, মানে বিষয়টা আমরা যখন বন্ধু মানি, বন্ধুর খারাপটা দেখার দায়িত্ব যেমন আমার, বন্ধু ভালো দেখার দায়িত্ব আমার। তো এরকম একটা সিচুয়েশানে যখন সাপোর্ট করেছিল পোল্যান্ড, এরকম একটা অবস্থা, নেপোলিয়নের হাত থেকে তাদেরকে বাঁচিয়েছিল। কিন্তু ফুটবল কি কোনোদিন অ্যাপলিটিক্যাল হয়? আই হ্যাভ নো আইডিয়া। মানে যদি হয় তো খুব ভালো কথা, কিন্তু এরকমই একটা বন্ধুত্বের নিদর্শন যেটা ফিফা বলে যে চেঞ্জ করতে, অবশ্যই ফিফা নিয়ম বিরুদ্ধ, তো হাইতি এটা করতে পারবে না। মিশরকেও সেম জিনিসটা করতে হবে, তারা জার্সিকে চেঞ্জ করতে হবেই। কিন্তু এরকম কিছু নিদর্শন, এরকম কিছু এক্সাম্পল, যেগুলো কিন্তু এই বিশ্বের এই এত খারাপ দিক, এত যুদ্ধ, এত চারপাশে হিংসা, সেগুলো থেকে একটুখানি চোখ সরাতে বাধ্য করে। একটা গান ছিল না, ওই যে বন্ধু চল বলটা দিয়ে রাখবো হাত তোর কাঁধে, বন্ধুরা তো এমনই হয়।